হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকের থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি বাবার বাড়ি ছেড়ে আজকে শ্বশুর বাড়ি যাওয়ার দিন। আমি কিন্তু খুব একটা বাবার বাড়ি আসা হয়ে ওঠে না তোমাদের দাদাভাইয়ের কাজের চাপের জন্য। তো যখনই ফাঁকা পাই তখন একটু চলে আসি, আর এলে একটু বেশি দিন থাকে, কিন্তু এবারই এসে আর থাকা হয়নি, কারণ পাপান সোনার আর কয়েকদিন পরে স্কুল খুলে যাবে। তাই তাছাড়া সামনে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, তারপরে আছে মামামের জন্মদিন। ওই জন্য এবারই আর বাবার বাড়িতে বেশি দিন থাকা হলো না। তো যাই হোক, বোন এদিকে দেখো সকালবেলায় বসে গেছে পাস্তা করতে। আসলে এই পাস্তাটা করার কথা ছিল সন্ধ্যাবেলায়, তো আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল রবিবার দিন, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাজের জন্য আমাদেরকে শুক্রবার দিন চলে আসতে হয়েছিল। তো ওই জন্য বোন সকালবেলায় আজকে বসে গেছে পাস্তা করতে। আর পাস্তা হবে, বাচ্চারা খাবে না সেটা তো কোনোদিন হবে না। তো বাচ্চাদের আগে একটু পাস্তা বোন করে নিচ্ছে। এই যে কড়াটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য লঙ্কা ছাড়া। তারপরে কিন্তু আমাদেরটা যেটা হবে সেটা লঙ্কা। একটা কড়া হয়েছে, আবার একটা কড়া বসবে, এটা নেমে গেলে আগুনের অবস্থা কি ঘেমে দুধ। তো এবার দেখো বাচ্চাদের পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর বাচ্চাদের পাস্তা করে নেওয়ার পর বোন এবার বসিয়ে দিয়েছে আমাদের যে ঝাল দিয়ে পাস্তাটা হবে ওটাই। আর বাচ্চাদের পাস্তা হয়ে যাওয়ার পরে কিন্তু বাচ্চারা এদিকে কিন্তু বসে গেছে পাস্তা খেতে। আসলে ওরা তো অপেক্ষা করছিল পাস্তাটা কখন নেবে আর কখন খেতে বসবে। বাচ্চাদের খাওয়ার পর কিন্তু এবার বসে গেছি আমরাও খেতে। আর এটা হচ্ছে আমার থালা। আমার থালাটা থেকে আশা করি মনে হয় তোমাদের লোভ লাগছে। লোভ দিয়ে কোনো লাভ নেই, এটা তো আমাকেই খেতে হবে। আর তোমাদের কিন্তু কাদের পাস্তা পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। খাওয়ার পর পাপান সোনার কাণ্ড দেখো, মাসির কোলে বসে দোলায় ঝুলছে। আর মাসি বলছে তুই একা বসে ঝোল, আমাকে একটু ছাড়, আমি কাজ করতে হবো, কিন্তু ও আর কোনো মতে ছাড়তে না। আর এদিকে মাসি আর ওই যে পাশের বাড়ি দিদির কথা তোমাদের বলি সব সময়, ওই দিদিটা বসে কিন্তু গল্প করছে। আর তোমাদের দাদা ভাইকে তোমরা দেখতে পাচ্ছ কেমন ভাবে হাই করলো। যাই হোক, সবার সাথে আমিও কিছুক্ষণ বসে একটু গল্প করে নিয়েছিলাম, তারপরে স্নান টান করে একদম চলে এসেছি। আর আমার স্নান করার আগে কিন্তু সবাই এদিকে খেতে বসে গেছিল। আর তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে পাপান সোনাকে নিয়ে বিছানায় ঢুকে গেছিল ঘুমিয়ে যাওয়ার জন্য। তো এবার যাই আমিও খেতে বসে পড়ি। তো আজকে দুপুরের মেনুতে ছিল মাছের ঝোল, পুঁই ডাঁটার চচ্চড়ি, পটল ভাজা, মাছ ভাজা, আর দইয়ের রায়তা, আমের চাটনি, সাথে পাকা আম। তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটাও করে নেওয়া। দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর আমি, মাসি, বোন, দিদা সবাই মিলে চলে এসেছি লেবু গাছে লেবু পাড়তে। আসলে আমি দিদাকে বলে রেখেছিলাম যে দিদা আমি যেদিন বাড়ি আসবো আমাকে কিন্তু কয়েকটা লেবু পেড়ে দেবে গাছ থেকে। তাই জন্য দিদা আজকে বলল চ তুই যখন বাড়ি চলে যাবি তোকে আগে বেশ কয়েকটা আমি লেবু পেড়ে। আর এদিকে আমার বোন আর মাসি দুজনেই নেবু পাড়তে পারতে কিন্তু নেবু গাছের ভেতরে গিয়ে ঢুকে গেছে। যাই হোক, এবার নেবুর গাছ থেকে নেবু পাড়ার পর তোমাদের দাদা ভাই আর পাপান সোনাকে আমি ডেকে দিয়েছিলাম ঘুম থেকে। আর ঘুম থেকে ওঠার পরে এদিকে দেখো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো এবার একদম বাড়ি চলে যাব। বাবার বাড়ি থেকে আসতে কিন্তু খুব একটা ইচ্ছে করছিল না, যেহেতু আমাদের আজকে আসার কথা ছিল না, হচ্ছিল রবিবার দিন। তোমাদের দাদা ভাইয়ের যদি কাজ না থাকতো তাহলে আমি থেকেই যেতাম, কিন্তু কি হবে, কাজ থাকার জন্যই আমাদেরকে চলে আসতে হয়েছিল। তো যাই হোক, আর এদিকে আমার যে বোনের যে কাকিমার মেয়ে এসছে, ও কিন্তু বেশ সুন্দর ঘুরে ঘুরে ওর চিপস খাচ্ছিল। আর ওদিকে তোমরা দেখতে পেলে পাপান সোনাও কিন্তু রেডি হয়ে গেছে। তারপরেই তোমাদের দাদা ভাই মাসিকেও প্রণাম করে নিল। তো যাই হোক, এবার আমরাও বেরিয়ে চলে যাবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু ছোট মাসি আর বোনকে দেখতে পাচ্ছ না। আসলে ওরা দুজন গেছে, মেশো যেহেতু পালিয়ে যাচ্ছে বাড়ি, ওই জন্য মেশোর সাথে একটু দেখা করতে গেছে। তো এবার কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। আর পাপান সোনাকে এদিকে মাসি জুতোটা পরিয়ে দিচ্ছে। আর তোমরা দিদাকে দেখতে পেলে, দিদা কিন্তু হালকা হালকা কাঁদছিল। আসলে আমরা তো সবসময় বাবার বাড়ি আসা হয়ে ওঠে না তোমাদের দাদা ভাইয়ের কাজের চাপের জন্য,
তাই জন্য দিদা বলে তোরা যখন একটু ফাঁকা পাবি চলে আসতে তো পারিস, আমি তো বুড়ো মানুষটা একা বাড়িতে থাকি, আমার সাথে কি দেখা করতে তোদের ইচ্ছে হয় না? ওই কথা বলতে বলতেই দিদা কেঁদে গেছিল। তো এদিকে দেখো এবার আমরা বেরিয়ে চলে এসেছি বাড়ির থেকে, আর তোমাদের দাদাভাই যা ব্যাগপত্র হয়েছিল ওগুলো ভালো করে গাড়িতে নিয়ে নিচ্ছে। আর এদিকে পাপান সোনা কেমন হচ্ছে দেখো পাশের বাড়ির মামির সাথে। আসলে পাপান সোনা এখানে এলে এই মামিটা আরো একজন যে মামি আছে ওই দুজন মামির সাথে এইরকম করে থাকে। বাড়ির থেকে বেরিয়ে রাস্তার উপরে আসতে এদিকে মাসি আর বোনের সাথে কিন্তু দেখা হয়ে গেল। বালি দিদুন বাড়ি যাবে না? বালি দিদু আমার বাড়ি যাবি না? বালি যে আছে বালি আছে, যাবো যাবে না? যাবো আছে। তো এবার কিন্তু বাবার বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি। আমি মুখটা শুকিয়ে রেখেছি বলে তোমাদের দাদাভাই আমাকে বলছে সে মুখটাকে বাংলার 5-এর মতন করে রেখেছো, কোনো একটু হেসে ভিডিওটা করতে পারছো না? যাই হোক রাস্তায় আস্তে আস্তে আমি আর তেমন একটা ভিডিও করিনি। তো এবার তোমরা রাস্তাটা দেখে আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির কাছে রাস্তা। তো প্রথমেই এসে আমরা ব্যবসার জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম ওখানে মা এসছেন নাকি, তো মা না আসাতেই সোজা এবার আমরা চলে যাচ্ছি একদম বাড়ি। তো এবার কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বাড়িতে এসে দেখি মা এখানে বসে টিভি দেখছে। আর মা আমাদেরকে দেখে তো পুরো অবাকই হয়ে গেছিল। আসলে মা ভেবেছিল হয়তো আমরা আজকে আসবো না, আমরা কিন্তু আসবো রবিবার। আর বাড়িতেও বলে গেছিলাম আমরা রবিবার দিন আসবো, কিন্তু তোমাদের ওই যে বললাম একটু আগে তোমাদের দাদাভাইয়ের কাজের চাপের জন্য আমাদেরকে আজকেই চলে আসতে হয়েছিল। আর বাড়িতে এসে আমি অনলাইনে কিছু শাড়ি অর্ডার করেছিলাম, ওটা কিন্তু মা রিসিভ করে নিয়েছিল। আর ওই শাড়িগুলোই মা আমাকে বসে বসে দেখাচ্ছিল। শাড়ি দুটো কিন্তু খুবই ভালো লাগছিল, কিন্তু ওই যে পাড়টা না সাদা থাকার জন্য আমি শাড়ি দুটো কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছিলাম। আর ওখানে বসতে বসতে সবার সাথে গল্প করতে মাদের গ্রুপের যে মিটিং হবে সব গ্রুপের মহিলারা চলে এসেছিলেন। আর এইখানেই আমাদের বাড়িতে মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ বসার পরে আবার আমার ছোট মাসির শাশুড়ির বাড়িতেই মিটিংটা অবশেষে হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের মতন চলি বন্ধুরা, আবার আসবো খুব তাড়াতাড়ি আরো একটি মজাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, পরের ব্লগটার জন্য তোমরা অবশ্যই রেডি থেকো, তার পরের ব্লগটা কিন্তু মজাদার হতে চলেছে। তো আজকের মতন চলি, টাটা।